আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন, তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি, আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে তুমি 12,000 টাকার জন্য রাস্তায় নেমা তুমি আন্দোলন করো। কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য, তোমার ঘরে থাকা ভাইটা এতটাই বেখেয়ালি, এতটাই উদাসীন যে তোমার 4,000 টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না, সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না। সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে রাজি নাই, সে দিনে 7 দিন কাজ করতে রাজি নাই। তার বন্ধু বান্ধব লাগবে, তার আড্ডা লাগবে, তার সিগারেট লাগবে, তার মদ লাগবে, তার জুয়া লাগবে, তার ছক্কা লাগবে, তার ক্রিকেট লাগবে, তার ফুটবল লাগবে। এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে, যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধূম পায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বোন চালাই দেবে। এমন বহু যুবক এবং বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে 3,000 4,000 টাকার, তাদের বোনরা গার্মেন্টসে কাজ করে। যদি বলে যাবে সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, ওর বোন আর গার্মেন্টসে কাজ করা লাগে না। সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে, খামখেয়ালি আছে। আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতাই মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, ওরা বের হয়, আমার অজান্তে বের হয় না, আমি ওদেরকে বাধ্য করেছি, দোষটা আমাদের উপরে আসবে। তো ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি, দায়িত্বহীনতা। উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায় দায়িত্বহীনতা। ইভেন যুবককে যদি তার মা বলে 1 কেজি চাল নিয়ে আসো, সে বলছে পারবো না, ভাইকে পাঠাও, অমুককে পাঠাও। আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে, শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন, এই করেন সেই করেন, গ্রামের কথা বললাম আপনাকে। বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়েরা কেন কাজ করে, সবাই তো কমপ্লেন দিচ্ছে। আমি বলতেছি কাজ করছে না, আমি বলছি না, কতগুলো বুঝের লোক আছে এখন বসে বসে কমেন্ট করবে। তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করে? আরে ভাই, আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এত যে সমালোচনা করেন, রাইট, ভুলকে তো ভুল বলতেছেন, কিন্তু দেখেন না কোন মেয়েটা গার্মেন্টসে কাজ করে। আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে, আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে, 2টা বাচ্চা হয়েছে, পাড়া প্রতিবেশী 200 300 500 600 1000 টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে, 6 মাস আসতেছে না, ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করতেছে। মা বলতেছে তুই মরস না কা, তোর বিয়ে দিছে, তোর ঘর টিকলো না, দুনিয়ার আর সবাই জামাইয়ের ঘর করতেছে না। এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, কাজ করে না, ঋণ করে ছেলে, ওটা ডেলি রাত্রে এসে মারে মেয়েকে। তো ডেলি মার খাওয়ার সাথে মেয়ে এসে বাপের বাড়িতে থাকে, বাপ মা বুড়ো হয়ে গেছে, ভাইয়ের বউর সাথে ঝামেলা, মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মোছার বলে তুই মরস না কা, যেদিন ওই তোর লবণ দিয়ে কেন মেরে ফেললাম না। That's a real example and it's so true. আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন, একটা গাড়ি আছে আপনার, অথবা গাড়ি নেই, বাপের আপনার 60,000 টাকা বেতনের চাকরি আছে, আপনি বোঝেন না এটা, বাট দিস ইজ রিয়েলিটি। আমি বলবো না যে গার্মেন্টসে সবাই এরকম না, গার্মেন্টসে তো 5 লাখ টাকা বেতনের মহিলা আছে চাকরি করে, সে চাকরি করে তার ভিন্ন কারণে, তার স্বামী এসে বলেছে কেন আমি তোমার ইনকাম কেন খাবো, আমি আর্ন করবো এবং আমি ব্যয় করবো। হু আর ইউ, তুমি কি কথা বলার এখানে, আমি কামাবো, খরচ করবো। ব্যয় যে ডিফারেন্ট থাকে, কেমন থাকে, কিন্তু যাদেরকে বেশি তিরস্কার করি আমরা। আর আপনি খারাপকে কি আমি ভালো বলতে বলছি, যে একটা পুরুষ বলুক তো, ওর বোনকে চালায়, মাকে চালায়, বউকে চালায়, মেয়েকে চালায়, আর ওরা গার্মেন্টসে যা কাজ করতে চায়। পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায়? শোনেন, এখন তো ছোট, আপনারা বুঝতেছেন না, যেদিন চাকরিতে ঢুকবেন ওই দিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বাঁচে থাকা যাবে, ও চাকরি করবে না। ও বলবে আমি গাড়ি চালাবো না, বাট আমি চাকরি করবো না, আমি এমনি বেঁচে থাকবো খাইয়া পরে। অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের, বোন বিয়ে দিয়ে যদি টাকা না লাগতো মানুষের, বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের, অধিকাংশ মানুষ বলতো যে ভাই, যদি কেউ বলতো যে দিনে তোর একটা করে ঘুষি দিব আর পুরো দিন তোর থাকা খাওয়া শিখছে সব আমার, ভাই আসতে দিস ভাই, একটু প্রয়োজনে কম খাওয়াই, কম পোশাক দিই, হাসবেন হয়তো আপনি, বাট এটা হয়তো হইতে পারতো হয়তো। কারণ আমরা তো দেখি চাকরিজীবীদের কি বিরক্তি, চাকরিজীবীদের যে চাকরি করা কি বিরক্তি। না, বিরক্ত হওয়া উচিত না, কর্ম করা উচিত। আমি রিয়েলিটি বলতেছি, মানুষের এক্সপ্রেশনটা বলতেছি আপনাদেরকে। তো ছেলেদের উদাসীনতা না হলে মেয়েরা কেন, আপনি একদিকে বলতেছেন যে এটা, আরেকদিকে দোষটা কি ওই মেয়ের যে কাজ করে না, ওরও আছে, কিন্তু আসলে কত নিরুপায় মানুষ আছে, আপনি কথা না বললে বুঝবেন না ভাই, বিশ্বাস করেন, কথা না বললে বুঝবেন না। ও হয়তো